কয়েকদিন আমার ছোট ভাই বাসায় ছিল। ও মানে কয়েকদিনের জন্য আসছিল ঢাকাতে। তারপরে এই তো কয়েকদিন থেকে চলে গেছে। ওর বন্ধুও আসছিল সাথে। তারপরে কিছু কাছের জিনিস নামিয়েছি। এগুলো অনেকগুলো আমি রাত্রে উঠিয়ে নিয়েছি, মানে ধুয়ে পরিষ্কার করে। আর কিছু ছিল, এগুলো আজকে উঠিয়ে নিচ্ছে সকালে, মানে ধুয়ে তারপরে পানি জড়িয়ে এখন রেখে দিব। হাই এভরিওয়ান, আমি আরুই সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো শোকেসের এই জিনিসগুলো আমি এখন উঠিয়ে নিব। আর এই তো এখানে কাপ পিরিচ ছিল, এগুলো উঠিয়ে নিব। আর এখান থেকে একটা কাপের মানে সেট পিরিচটা ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে। অনেক কষ্ট লাগছিল, কিন্তু জিনিস মানে জোড়াতে অনেক কষ্ট, তবে ভেঙে গেলে খুবই কষ্ট লাগে। হোক এটা ছোট বা কম দামি বা অন্য কিছু, মানে অনেক কষ্ট লাগে জিনিসটা। যেহেতু টাকা ১,০০০ টাকা গেলেও মনে হয় এত কষ্ট লাগে না। একটা মানে ১০০ টাকার জিনিস ভাঙলে যেমন একটা কষ্ট লাগে। তারপরে এগুলো আমি সব কিছু উঠিয়ে নিয়ে এখন শোকেসটা একটু মুছে নেব উপর থেকে। আর এই শোকেসটা আমার খুবই শখের। আমার অন্য অন্য যা ফার্নিচার আছে টুকিটাকি বাসার, এই শোকেসটা আমার খুব পছন্দের। এটা আমি খুবই শখ করে বানিয়েছি। এই শোকেসটা গ্লাসের, বাচ্চাদের জন্য রিস্ক, তাও আমি শোকেসটা বানিয়েছি গ্লাস দিয়ে। আমার খুবই শখের একটা শোকেস। আর এই তো আমি এগুলো গুছিয়ে রেখে তারপরে আমি অন্য অন্য কাজ সেরে রান্নাতে চলে আসছি। পুরো বাসাটা আজকে একটু ক্লিন করে নিয়েছি, যেহেতু কয়েকদিন মেহমান ছিল। তারপরে চিপা চাপা যা ময়লা ছিল সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে রান্নাতে চলে আসছি। আর রান্নাটা আজকে দেরিতে করেছি, যেহেতু হালকা পাতলা রান্না। আজকে শুটকি বুনা করতেছি, মেগার বাবার খুবই পছন্দের লোট্টা শুটকি। আমি লোট্টা শুটকি আমার তেমন একটা ভালো লাগে না, আর বাচ্চারা তো একদমই খায় না। আর একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি বুনাটা করতেছি। আর বুনাটা খুবই মজার হয়েছে নাকি, মেগার বাবা বলছে উনি মানে এই বুনা দিয়ে ভাত খেয়েছে। তারপরে এই তো আমি জল দিয়ে দিলাম, তারপরে মাখা মাখা করে এখন নামিয়ে নিব আমি লোট্টা শুটকি বুনা। সাথে একটু ডিম আলু টমেটো দিয়ে একটু ঝোল করে তরকারি রান্না করেছি বাচ্চাদের জন্য, যেহেতু ওরা শুটকি খায় না। আজকে 2 পদে রান্না করেছি হালকা পাতলা। তারপরে এই তো অন্য চুলায় এই তো ডিম আলু রান্নাটাও শেষ। এখন আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলা মুছে নিয়েছি। এই তো ডিম আলু রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। আর হঠাৎ দেখি বৃষ্টি রান্না শেষে, খুব ভালো লাগতেছে, একটু ভিডিও করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।